রাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, সেই খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, ভোট গণনার সবশেষ পরিস্থিতি জানাবেন। মোর্শেদ, ভোট গণনা শুরু হয়েছে রাত ৮টার পর আর ভোট গ্রহণ শেষ হয়েছে ৪টার পরপরই। আর এই যে মাঝখানের যে ৪ ঘন্টা, নির্বাচন কমিশন বলছেন যে এই ৪ ঘন্টায় তাদের যে নির্বাচনের ভোট গ্রহণের যে নির্ধারিত সময় ৪টা, তা ৪টার পরও লাইনে দাঁড়িয়েছিল ভোটার, তাদের ভোট গ্রহণ করতে আরও ১-১.৫ ঘন্টার সময় চলে গেছে এবং তারপর সেই ব্যালটগুলো এখানে একত্রিত করতে সময় লেগেছে। তারপর এখানে ওএমআর রিডার যেটি রয়েছে, যে রিডারের মাধ্যমে ভোট গণনা করা হচ্ছে, সেই রিডারে গণনা করা হয়েছে এবং ম্যানুয়ালি সেটি গণনা করা হয়েছে। করে ক্রস চেক করার পর আসলে সেটি চূড়ান্তভাবে গণনা শুরু করা হয়েছে এবং ৮টার পর গণনা শুরু হয়েছে। এখন প্রায় ৪ ঘন্টা হচ্ছে ভোট গণনার সময়। এই এখন পর্যন্ত সব মিলিয়ে ৩টি কেন্দ্রের ৩টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন এই মুহূর্তে তাপসী রাবিয়া হলের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এর আগে আরও ২টি কেন্দ্রের ২টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে, মুন্নুজান হল এবং বেগম রোকেয়া হল। এই ২টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমি একটু আগের ২টি হলের প্রধান যে পদগুলো রয়েছে সেগুলো একটু জানিয়ে রাখি। কেন্দ্রীয় মুন্নুজান হলে কেন্দ্রীয় সংসদে সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ শিবির সমর্থিত প্যানেল থেকে পেয়েছেন ৯৭২ ভোট। শেখ নুরউদ্দিন আবির ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে পেয়েছেন ২৩৬ ভোট। আর একমাত্র নারী প্রার্থী যিনি তাসিন খান, তিনি পেয়েছেন ১৭৩ ভোট। এবং রোকেয়া হল থেকে যে কেন্দ্রীয় সংসদ, সেই কেন্দ্রীয় সংসদে মোস্তাকুর রহমান জাহিদ ছাত্র শিবির, তিনি পেয়েছেন ৭৫২ ভোট। শেখ নুরউদ্দিন আবির ছাত্রদল ২১১ ভোট এবং তাসিন খান সর্বজনীন শিক্ষার্থী সংসদ, যিনি একমাত্র নারী প্রার্থী এবং রাকসুর ইতিহাসে প্রথম নারী প্রার্থী ভিপি পদে, তিনি পেয়েছেন ১৫১ ভোট। এই যে ৩টি ফলাফল ঘোষণা করা হয়েছে, এই ৩টিতে এখন পর্যন্ত ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল থেকে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। এবং এই ভোট সবগুলো হলের যে ভোট গণনার বিষয়, সেই বিষয়ে আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে। নির্বাচন কমিশন কিন্তু ভোট গ্রহণের কয়েকদিন আগে থেকেই বলছেন যে যেহেতু প্রায় ৩০,০০০ শিক্ষার্থী রয়েছে, তাদের ভোট গণনা করতে প্রায় ১৫ ঘন্টা সময় লেগে যাবে। আজকেও আমরা ঘন্টাখানেক আগে কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে, তারা আজকেও আমাদেরকে জানিয়েছেন যে ১৫ ঘন্টা সময় লাগবে। সেই হিসেবে ৮টার পর ভোট গণনা শুরু হয়েছে। সেই হিসেবে আগামীকাল ১১টা 12টা অর্থাৎ জুমার নামাজের আগেই ভোট গণনা শেষ হবার কথা। তবে যদি সেরকম কোনো যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে কিছুটা বিঘ্নিত হয়, সেই ক্ষেত্রে হয়তো নামাজের পর পর্যন্ত এই সময় লেগে যাবে, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন। আর এই যে ভোট গণনা চলছে, এই ভোট গণনার যে একটি উৎসব, ভোট সারাদিন ব্যাপী তো একটি উৎসব চলেছে এই দীর্ঘদিন পর। রাকসু নির্বাচন ৩৫ বছর পর এই এখন যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রথমবারের মতো ভোট প্রদান করেছেন, প্রার্থীরা প্রথমবারের মতো রাকসুর প্রার্থী হয়েছেন। সবার মধ্যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবের একটি আমেজ। ভোট যে একটি উৎসব, সেই উৎসব কিন্তু সারাদিন ছিল ক্যাম্পাস জুড়ে। বিভিন্নভাবে ভোটাররা এসেছেন, ভোট দিয়েছেন, তারা উৎসবের মাধ্যমে ভোট প্রদান করেছেন এবং এখন যে ভোট গণনা হচ্ছে, এখনও কিন্তু একটি উৎসব এখানে চলছে। এই যে হল রুমে এখন ভোট গণনা হচ্ছে, তার চারপাশে কিন্তু প্রজেক্টরের মাধ্যমে ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে এবং ভোট যখন ফলাফল ঘোষণা করা হচ্ছে তখন এই ঘোষণাগুলো তারা শুনতে পাচ্ছেন এবং একেবারে চারপাশ জুড়ে শিক্ষার্থীরা আসলে, ভোটাররা আসলে অবস্থান নিয়েছেন, গান বাজনা করছেন এবং এই ভোট গণনা দেখছেন। তারা দীর্ঘ অপেক্ষার সাথে তারা সেখানে অবস্থান করছেন এবং এই ফলাফলগুলো জানতে চাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর। রাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম।